পিতুল, ও পিতুল, ঘুমোচ্ছ? গুড মর্নিং। পিতুল, পিতুল, উঠে পড়ো। হ্যালো গাইস, গুড মর্নিং। পিতুল কোথায় শুয়ে আছে সেটা তো তোমরা দেখতেই পেলে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে যাচ্ছিলাম, তো তখন সিঁড়িতে দেখছি আমাদের একটা ঘুঁটের বস্তা আছে। তো পিতুল ওটার উপর শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, মানে ও কালকে রাত্রিরেই কখন এসে শুয়েছে ওটার উপরে। তো কখন এসেছে জানি না, জানলা দিয়ে বোধহয় এসেছিলো। সকালে মাছ নেওয়া হয়েছিল, তো দেখো এখন মাছটা ভেজে নিচ্ছি। আর কালকের ডাল তরকারি আছে, আর গরম মাছ ভাজা দিয়ে আমার পর খেয়ে নেবে। আর কালকের একটু আলুর বড়া ছিল, ওটাও মাছের তেলেতেই গরম ছিল যেহেতু তেলটা, তো ভেজে নিলাম। এখন বাজে 2:30 মতো, আর আমি এই চান টান করে ছাদে এলাম। তো এসে দেখো জামা কাপড়গুলো শুকোতেও দিয়ে দিয়েছি। তো এবার নিচে যাবো, গিয়ে ভাত খাবো। আর রোদ এখন যা তেজ, রোদের তেজ বেড়েছে, তো বেশিক্ষণ আর ছাদে থাকাও যাচ্ছে না। তো তবে তাড়াতাড়ি কী বলতো, জামা কাপড় শুকিয়েও যাচ্ছে, আর চুলটাও 5-10 মিনিট দাঁড়াতে না দাঁড়াতে বেশ শুকিয়ে যাচ্ছে। এটা বেশ ভালো হয়েছে। আজ দুপুরে আমাদের রান্না হয়েছে ভাত, তার সাথে শাক ভাজা, বিট গাজরের তরকারি, আর তার সাথে সকালে যে মাছটা নেওয়া হয়েছিল তো সেই মাছেরই ঝাল। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিলাম, তারপর বিকেলবেলা উঠে চা করলাম। তো আজকে দুধটা শেষ হয়ে গেছে, তাই জন্য দেখো র চাই করা হচ্ছে। আর সকালবেলা মা একটা কেক দিয়ে গেছিলো, তো এখন এই কেকটাই খাবো। আমি যেহেতু চা খাই না, আমি এখন কেকটা খাবো। তারপর ডিনারটা করে নিলাম। সন্ধেবেলা মঙ্গলহাট থেকে ঘুগনি কিনে আনা হয়েছিল, আর রাতে শুধু রুটিটাই করেছিলাম। এখন বাজে 11টা মতো। তো আমাদের ডিনার অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। আর কেন উঠবো সে তোমাদের পরের ব্লগে শেয়ার করব। তো চলো, টাটা, গুড নাইট।